নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম শুক্রবার সকাল থেকেই। সকাল বলতে একদম সকালে উঠিনি, কারণ শুক্রবার একটু দেরি করেই ওঠা হয়। মামুনির স্কুল থাকে না, তারপরে মামুনির বাবার অফিস থাকে না, যার কারণে একটু দেরি করেই উঠি। তো টুকটাক আশেপাশে কাজ সব সেরে এখন রান্না করব। তো কি রান্না করব দেখতে থাকুন। খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি, মামুনির খুবই পছন্দ। আর এখানে হচ্ছে মুগ ডাল দেখাচ্ছিলাম, আমি মুগ ডালটা ভেজে তারপর দিতে হতো, তার কারণে দেই নাই। আমি এখানে দুই প্রকারের ডাল দিয়েছি, বুটের ডাল আর মটর ডাল। মুগ ডালটা আমি দেখিয়ে দিলাম যে আছে, তারপরেও মানে ভেজে নিতে হবে, তাই আমি আর ভাজলাম না। চাল দুই প্রকারের ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছি। আর ও পাশে হচ্ছে সবজি কেটে নিয়েছি, অনেক প্রকারের সবজি একসাথে কেটেছি। হচ্ছে পাতাকপি আছে, সিম আছে, তারপরে গাজর আছে, আলু আছে, ফুলকপি আছে। এগুলো একসাথে ধুয়ে রেখেছি, কাঁচামরিচগুলো কেটে সবজির উপরে রেখে দিয়েছি। আর আমি এখন ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। নিরামিষ খিচুড়িতে এরকম এই ফোড়নগুলোর কারণেই কিন্তু মানে সুন্দর একটা ঘ্রাণ আসে, সেন্ট খুব ভালো হয়। অবশ্য পরে আরেকবার যদি দেওয়া হতো, মানে এই ফোড়নটা যদি লাস্টে দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। তবে আমি প্রেশার কুকারে রান্না করব, যার কারণে একবারে দিয়ে নিলাম প্রথমে। শেষে যদি আর একটু তেল দিতে পারতাম, তেল দেওয়া যেটা বলে বাংলা ভাষায়, সেটা তাহলে ভালো হতো। তবে যাই হোক, এভাবেই রান্না করছি, এভাবেও খুব ভালো লাগে। যখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো তখন আমি একটু ঘি দিয়ে দিব আর একটু জিরা আর গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া তো এখনই দিব, তবে ভাজা জিরার গুঁড়াটা দিব তখন। তো আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখুন, এক গামলা সবজি, আর রাইস কুকারের পরটা না একদম অনেকটা কিন্তু প্রায় মুখোমুখি হয়ে গেছিলো, তবে যখন ভালোভাবে কষিয়ে নিলাম তখন কিন্তু একদমই কমে গিয়েছিল। এই হচ্ছে সবজি, দেখতে কতটা, অথচ যখন রান্না করা হবে তখন কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। একে একে এখন সবজিগুলো সব দিয়ে দিব। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। এরকম সবজি খিচুড়ি আমাদের জন্য কত যে উপকার। এখানে কয় প্রকারের সবজি আছে, সব সবজির পুষ্টি আমরা পাবো। চাল, ডাল, ডাল আছে দুই প্রকারের। আমি হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, তার সাথে একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিলাম। আর কাঁচামরিচ তো আগেই দিয়েছিলাম, দুইটা, একটা তেজপাতা দুই ভাগ করে আবার দিয়ে দিব। দিয়ে দিয়েছি আমি অলরেডি, তবে এটা মানে ভিডিওতে ছিল না। তো এখন এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন কতটা কমে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। আর আমার মামুনির বাবার হচ্ছে ঝরঝরা খিচুড়ি পছন্দ। এরকম সবজি দিয়ে হলেও ঝরঝরা, যেটা বলে না, মানে অল্প জল দিব তাহলে ঝরঝরা হবে, সেই খিচুড়িটা হচ্ছে আমার মামুনির বাবার পছন্দ। আর আমার মামুনির পছন্দ পাতলা খিচুড়ি, এর চেয়েও যদি আরও পাতলা হতো তাহলে কিন্তু ওর আরও বেশি পছন্দ। তো এই যে দেখুন খিচুড়িটা এই যে বেড়ে নিয়েছি, সবাই খাওয়া দাওয়াটা করে নিব এখন। আর খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়েছিল, তার কারণ খিচুড়ি নামানোর পর বা নামানোর একটু আগে যদি একটু ঘি দেওয়া হয় না, এক চামচ ঘি দিলেই কিন্তু খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তারপরে একটু ঘি দিয়েছিলাম, আর জিরা, তারপরে মানে একটু দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো একসাথে একটু ভেজে নিয়েছিলাম, সেই অল্প একটু গুঁড়া দিয়েছিলাম, দিয়ে আবার একটু ঢেকে রেখে তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। খুবই টেস্টি হয়েছিল। আর এদিকে দেখুন, আজ হচ্ছে মামুনির জন্মদিন, শুক্রবার, জানুয়ারির 17 তারিখ। তো 7 বছর পূর্ণ হলো আমার মামুনির। মামুনির জন্য সবাই আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তবে এবছর না কেক কাটতে পারলাম না। আমরা তো এখানে সেরকমভাবে কোনো অনুষ্ঠান বা আয়োজন করি না, শুধু নিজেরাই কেক কাটি। মামুনিকে একটু পায়েস বানাই, মানে পায়েস বানিয়ে খেতে দিই। তবে এবছর কেক কাটতে পারলাম না। ঠিক গত বছরও এমন হয়েছিল, আমাদের বাড়িতে একটা দাদুভাই মারা গিয়েছিল, আর এবছর হচ্ছে একটা দিদিমা। এর আগেও তো মারা গিয়েছে অনেকেই। তো গত বছরও ও জন্মদিনে কেক কাটতে পারেনি, যখন বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ সম্পূর্ণ হয়ে গেছিল তো তারপরে কেক আনা হয়েছিল, কেটেছিল। এবছরও ঠিক তাই হবে। শুক্রবারে আমরা তো কাটতে পারলাম না। তো ও বলল যে, মা আমি একটা এই ললিপপ খেতে চাই।
ওর বাবাকে বললো আর কি, আমাকেও বললো। এটা কিন্তু এই প্রথম কিনলো, এর আগে কখনো এই ললিপপটা কিনিনি, সবসময় দেখা হয়। তো যেহেতু কেক কাটতে পারলাম না, আর ও যখন বারবার বলছে তাই ওর বাবা এনে দিয়েছে। তবে এই ললিপপগুলো কিন্তু সব ও খাবে না, কারণ আমাদের বাসার অনেক ছোট বাচ্চা আছে, তারা ছাদে যায় বিকালে, তখন এগুলো নিয়ে ওদেরকে দেওয়া হবে। আর দেওয়া হয়েছিল, তবে সেই সময়টা কিন্তু ভিডিও করা হয়নি। আর দেখুন একটা খুলে খাচ্ছে, ওর বাবাকে দিয়েছে, দাদুভাইকে দিয়েছে, আমি আর খাইনি। এই যে দিচ্ছিল, ওকে কিন্তু একটু হলুদ মাখিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি। তারপরে এই যে রোদ্রে এসে বসে পড়েছে, কারণ জানালা দিয়ে তো রোদ্দুর আসে, যার কারণে শীতকালে স্নানের পর এরকম রোদ্রে বসলে বেশ ভালোই লাগে। আর এই যে সন্ধ্যার সময় পায়েস রান্না করছিলাম, বিকালে রান্না করতে চেয়েছিলাম, তবে একটু সমস্যা হয়ে গেছিল, কারণ ফ্যানগুলো আগে সেটিং করা হয়নি। তো গত মানে শুক্রবার দুপুরের দিকে ওর বাবা সেটিং করছিল, কাট আউট বন্ধ করেছিল। তো তারপরে যখন সেটিং করার পরে অন করলো, তখন আর অন হচ্ছিল না বলতে লাইন আসছিল না কোথাও, তার কারণে সারাদিন এরকম ছিল। তো এই জন্য সন্ধ্যার পরে তারপরে এই যে পায়েস রান্না করছি, করে ওকে খেতে দিব। আর যখন খেতে দিয়েছিলাম সে মুহূর্তে আমি ছবি উঠিয়েছিলাম, তবে ভিডিও করা হয়নি। মানে সবসময় মনে থাকে না। আর খেজুরের গুড় দিয়ে আমি আজকের পায়েসটা রান্না করব। আর পায়েস রান্না করতে করতে প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই আপনাদের, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পায়েস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপরে একটু ঠান্ডা করে মামুনিকে খেতে দিব। সবাই আমার মামুনির জন্য কিন্তু আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, সবসময় ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।